নন্দীগ্রামের শহীদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে আবারও একবার মমতা অভিষেককে বিঁধলেন শুভেন্দু অধিকারী। এতদিন বিজেপির কেন্দ্রীয় নেতাদের ভোট পাখি বা পরিযায়ী বলে কটাক্ষ করতে শোনা গিয়েছে তৃণমূল নেতৃত্বকে। বুধবার পাল্টা মমতা অভিষেককেই পরিযায়ী বলে তোপ দাগেন শুভেন্দু। তার নিশানায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন্ন সেবাশ্রয় কর্মসূচি। হসপিটালে ওষুধ পাওয়া যায় না, ওই জন্য ভাইপো আসছে ওষুধ বিতরণ করতে, প্যারাসিটামল। তো মমতা ব্যানার্জির ব্যর্থতা, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15 বছর ধরে ওষুধ দিতে পারেনি, চিকিৎসা দিতে পারেনি, আয়ুষ্মান ভারত চালু করতে পারেনি। ভাইপো আসছে 5000 পুলিশ নিয়ে প্যারাসিটামল বিতরণ করতে। ভাবেন নাকি আপনি? যেদিন 21-এ মমতা ব্যানার্জি হেরে গেল সেদিন থেকেই তো সেবা দেওয়া উচিত ছিল। আমি তো 2004 সালে সিপিএম এর সঙ্গে লড়তে গিয়ে হেরেছিলাম। আমি তো মাঠ ছেড়ে যাই, আমাকে তো লোক ভোট দিয়েছিল। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো আমি 2009 1,73,000 ভোটে জিতেছি। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো 2014-তে আমি 2.5 লক্ষ ভোটে জিতেছি। তুমি 1,08,000 ভোট নিয়ে গেছো, 5 বছর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ভোটের সময় তুমি শীতে যেমন আলিপুর চিড়িয়াখানায় পাখি আসে, উঠতে 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 পরিযায়ীর মতো এলে কি টুপি পরবে কেউ? এদিন শুভেন্দু আরো স্পষ্ট করে দেন যে নন্দীগ্রামে তিনি আছেন বলেই হিন্দুরা নিরাপদে আছেন। শান্তিতে আছে নন্দীগ্রামে, আমি বা আমরা আছি বলে। এই সোনাচূড়ার মা বোনেরা, হিন্দু যারা 2021 সালের জানুয়ারি মাসে টাউন ক্লাবে বজরং বলির পুজোতে গেছিল, ভুলে গেছেন নাকি? 4টে বাসে মহিলা ছিল। ওই গড়চক্রবেড়িয়ার ফেসারির খেতে ডেকে মাঠে নিয়ে গিয়ে মারতে মারতে 45 জনকে ইনজোর করেছিল। শুধু হিন্দু বলে দেবব্রত মাইতিকে খুন করেছে। শুধু হিন্দু শিডিউল কাস্ট বলে মনসা বাজারে রথিবাড়িকে খুন করেছে 24 সালের 23 মে। শুভেন্দুর দাবি নন্দীগ্রামে শতাধিক হিন্দু পরিবারকে বর্তমান শাসক দল নাকি ভোট দিতেই দেয় না। তাই তার এদিনের বার্তায় হিন্দুদের স্বার্থেই ফের একবার নন্দীগ্রামে পদ্ম ফোটানোর আহ্বান জানান তিনি। হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা।